কিছুদিন পরে তারপর চিন্তা ভাবনা করে যে দেখি যদি হয় তাহলে থাকবো, করবো, ওরা তো বাবার টাকা আছে, আর যদি না হয় তাহলে ছেড়ে দেবো। তো তুমি স্মার্ট ওয়ার্ল্ডে আসার পর কেন আমার ডিসিশন নিলে যে আমি স্মার্ট ওয়ার্ল্ড করবো? শুধু বললাম এই সিচুয়েশন গুলো দেখার পর আমার করবো এটাই মনে হয়েছিল। এই সিচুয়েশন গুলো দেখার পর আমার বুঝে গেছে আমাকে করতে হবে। আলাদা কিছু করবো এটা আমার মাথায় কোনোদিন আসেনি। আলাদা কিছু করবো এটা ভাবিনি, কারণ কি আমি কিছু করতে পারবো না, আমি জানতাম কিছু করতে পারবো না। কারণ কি আমি স্কুলে দুটোর পর হয়ে গেলে মানে দুটো চারখানা পিরিয়ডের পরে তো টিফিন হতো, তো চারখানা পিরিয়ডের পরে টিফিন কমপ্লিট করে তারপরের পিরিয়ডটা করতাম, তারপরে আমি স্কুলে থাকতাম না, যে হোক করে বেরাতাম, পালিয়ে হোক, বাচ্চাদের সাথে হোক, পাঁচিল টপকে হোক, পালিয়ে দেওয়ান, থাকতে পারতাম না, বিরক্তি লাগতো আমার। তোমাদের সাথে বসে আছে আমার সেটাও ভালো লাগছে না, আর বসতেও ভালো লাগে না। আমি আমি সিনেমা হলে যাই না, আমাকে তোমরাও অনেকবার বলেছো, সজলও বলে এটা চলো, কালকে যেন কে বলছিল আমি বলছিলাম মারদানি 3 দেখবো, আমি বললাম দেখতে ভালো লাগে না, আমার বই দেখ, আমার এগুলো ভালোই লাগে না, থিয়েটারে গিয়ে 3 ঘন্টা বসে থাকা আমার পক্ষে সম্ভব না। লাস্ট নরসিংহ নাকি একটা বইটা বেরালো, ওটাই দেখেছি, এর বাইরে আমি কোনো বই দেখিনি, ওটা ভগবানের বই বলে আমি দেখেছি, নাহলে ওটাও দেখতাম না। বই দেখতে ভালো লাগে না আমার, 3 ঘন্টা 2 ঘন্টা এক জায়গায় বসে থেকে বই দেখা। ইভেন আমি এটাও বলি, এটা শুনে অনেক নেগেটিভ হয়ে যাবে, তাও বলছি, আগে যখন হল ট্রেনিং হতো না, প্রথম আমি হল ট্রেনিংও ঠিক করে বুঝতাম না। যেই ট্রেনিং দিক, যত বড়ই লিডার ট্রেনিং দিক, আমার বুঝতে ভালো লাগতো না। আর যদি বোরিং ট্রেনিং, আমি এই রিসেন্ট অমিত স্যারকে বলছিলাম, স্যার আপনি আগে, অমিত স্যার কিছু মনে করবেন, আপনি যা ডেঞ্জারাস ট্রেনিং দিতেন না, আমার ট্রেনিং শুনতে ভালো লাগতো না, বলে দিয়েছিলাম।